অনেক দিন পরে আজ বিকেলে বৃষ্টি হলো। বৃষ্টি শুরু হয়ে যেতে কিছু না কিছু একটা তেলে ভাজা খেতে ইচ্ছে করছে আমার, গরম গরম। তাই অনেক কিছুই তো পকোড়া করে খেয়ে নিয়েছি। কয়েকটা ব্রেড ছিল ফ্রিজের মধ্যে, তাই আজ দেখলাম ব্রেড দিয়ে একটা কিছু বানানো যায়। বেশি দেরি না করে ব্রেড দিয়ে ব্রেড পকোড়া বানিয়ে ফেললাম। আমি যেভাবে এই ব্রেড পকোড়াটা বানালাম, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। প্রথমে এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে 2 থেকে 3 বার ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জিরে। এটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আদা। আদাটা দেওয়ার পরে ভালো করে 2 থেকে 3 বার নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো গুঁড়ো জিরে। সমস্ত উপকরণ দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এরপরে আগে থেকে 2টো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম কড়ার ভেতরে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এইভাবে আলুটাকে কষিয়ে নেব। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আবারও কষিয়ে নেব। এইভাবে লাল লাল করে কষিয়ে নেব। তারপরে একটা পাত্রে সেই আলু কষানোগুলোকে নাম করে নেব। এই আলুর পুরটা সেই ব্রেডের ভেতরে ঢোকানোর জন্য পুরটা বানিয়ে নিলাম। যেহেতু আমি এখানে ব্রেড দিয়ে পকোড়া বানাবো, তাই ব্রেডটাকে এইভাবে কেটে নিলাম। সমস্ত ব্রেডগুলোকে এইভাবে এক এক করে কেটে নেব। এবারে ব্রেড পকোড়া বানানোর জন্য যেভাবে ব্রেডের ভেতরে পুর দিতে হবে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করে ভালোভাবে করে দেখুন। একটা ব্রেড নিলাম, তারপরে সামান্য পরিমাণে পুর দিয়ে তার উপরে আবার একটা ব্রেড চাপিয়ে এই রকম সাইজের ব্রেডগুলো বানিয়ে নেব। আমি আর একটা করে দেখাচ্ছি। একটা ব্রেড নিলাম, তার উপরে সামান্য পরিমাণে আলু নিয়ে তার উপরে আবার একটা ব্রেড দিয়ে এইভাবে প্রত্যেক কটা এরকম সাইজ করে করে নেব। এক এক করে সমস্ত ব্রেডের ভেতরে এইভাবে আলুর পুর ঢুকিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা পাতলা বেসন দিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। ঠিক এই রকম হবে ব্যাটারটা। এবারে ব্রেডগুলোকে বেসনের ভিতরে ডোবানোর পালা। এক এক করে আলুর পুর ঢুকানো ব্রেডগুলোকে সেই বেসনের ভিতরে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এটা মিডিয়াম আঁচে এপাশ ওপাশ লাল লাল করে ভাজবেন। আমি এখানে এক এক করে ছেড়ে দিলাম। এপাশ ওপাশ মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপরে নাম কুড়িয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে খাওয়ার সময় দিয়ে দিলাম কুচনো শসা, কুচনো পেঁয়াজ, টমেটো সস ও কাসুন্দি সস। একবার আপনারা বিকেলে কিংবা সন্ধ্যের সময় টিফিনে এটা খেতে পারেন, দারুণ লাগে খেতে। আপনারা একবার ট্রাই করুন। আর এখন তো প্রত্যেক দিন বিকেলে বৃষ্টি হচ্ছে, একবার বিকেলে বৃষ্টির দিনে এইভাবে বানিয়ে খান, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। আর ভালো হলে আমাকে কমেন্ট করে জানান। এই রকম মজাদার রেসিপি দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখবেন।